আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি এক কৃষকের কাছে, দেখি সে ধান কাটতেছে। তার ধান কাটা কিভাবে আয় ব্যয় হয় তার মুখে আমরা শুনবো। চলেন আমরা এখন তার সঙ্গে কথা বলবো সরাসরি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এদিকে একটু আছেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে কয় বছর থেকে আবাদ করতেছেন? 2 বছর থেকে আবাদ করে নিছি। 2 বছর থাকিয়া বিঘায় কেমন ধান হয়? বিঘায় 16 মণ ধান হয়। বিঘায় মনে করো 16 মণ ধান হয়। এর বিঘায় 16 পরবর্তীতে কি আবাদ করবেন? পরবর্তীতে ভুট্টা আবাদ করবো। তাহলে বর্ষে আপনার হইতেছে 3 খন্ড হইতেছে। 3 খন্ড হইতেছে। তাতে আয় ব্যয় কেমন হইতেছে? আয় তো আল্লাহ দেয় খুব মোটামুটি খুব ভালো হয়। যে আপনি যেভাবে আবাদ করতেছেন, হ্যাঁ, এইভাবে যদি সবাই অনেক লোকে যদি করতো, সবাই করলে তো আরো ভালো। মনে করো তখন আমাদের খাদ্যর অভাব হইতো না। অভাব হইতো না। হ্যাঁ, মনে করো এটা হইতেছে বর্ষে তিন খন্ড। 10 3 খন্ড হইতেছে। যে আপনি তাহলে মনে করো 2 বছরই করতেছেন। হ্যাঁ, আরো জমি করছেন নাকি? আরো একটা আছে জমি ওই পাশে। যে আপনি কিছু লাইফের সামনে মনে করে বলেন যে এইভাবে সবাই আবাদ করলে তাহলে আমাদের দেশে কোনো অভাব অনটন থাকবে না, খাদ্যর কোনো দ্রব্যর মনে করো কমতি থাকবে এই না। আগু ধান আবাদ করলে আগে ফসল আসি গেল, সবাই খাদ্যটা আগে হয়ে গেল। হ্যাঁ, সবার ভালো হইলো। আমাদের দুগ্ধ সাথে আমরা মনে করো এইভাবে যদি সব কৃষকে আবাদ করি, হ্যাঁ, তাহলে আমাদের তো অভাব থাকবে না। অভাব থাকবে না। যতই জনসংখ্যা থাক, কিন্তু হ্যাঁ। তারপরও আমরা যদি তারপরে আবাদ করতে পারি হ্যাঁ, তাহলে আমাদের অভাবটা থাকবে না। নির্মূল হয়ে গেল। হ্যাঁ, তা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মনে করো যে এইভাবে আমরা সবাইকে উৎসাহিত করব যাতে আগামী দিনে সবাইকে কম যেন এইভাবে আবাদ করে, তাহলে আমাদের অভাবটা থাকবে না। হ্যাঁ। তা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনাকে আসসালাম। অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা তো দেখতেছেন আমরা ধান কাটার ভাইয়ের কিভাবে আয় ব্যয় হইতেছে। এইভাবে আবাদ যদি আমরা করি তাহলে বাংলাদেশে কোনো খাদ্যের অভাব থাকবে না। আমরা চাই এইভাবে সবাই আবাদ করুক, তাহলে আমরা যত জনসংখ্যা বাড়তেছে সে তুলনায় আবাদও আমাদেরকে বেশি করতে হবে। তাই আমরা সবাইকে বলবো, আবাদ মনে করো 3টা করতেছি, এখন মনে করো ধান কাটিয়ে আবার ভুট্টা করবে, আবার আলু করবে, সরিষা করবে, এইভাবে আমাদেরকে আবাদ করতে হবে। তাহলে আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।